প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সামনে একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, ঢাকা ইপিজেড হাসপাতাল। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ডের অধীন ঢাকা ইপিজেড হাসপাতালে নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে এই বেতন পাবেন তারা। পদসংখ্যা হচ্ছে 3টি। সর্বোচ্চ বয়স সীমা হবে 7/11/2024 তারিখে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা থাকতে হবে, এমবিবিএস ডিগ্রিধারী এবং বিএমডিসির রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। 2 নম্বরে রয়েছে ল্যাব টেকনোলজিস্ট। বেতনের গ্রেড হবে 11তম। বেতন হবে 12,500 থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 1টি। সর্বোচ্চ বয়স সীমা হবে 30 বছর। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে ডেন্টাল টেকনোলজিস্ট। বেতন হবে 12,500 থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 1টি। বয়স হবে 30 বছর। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শর্তাবলী হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আগামী 7/11/2024 তারিখের মধ্যে সদস্য সচিব, ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড, ঢাকা ইপিজেড সাভার, ঢাকা 1349 বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনের নমুনা ব্যবসা এর ওয়েবসাইট www.ব্যবসা.com.bd থেকে ডাউনলোড করা যাবে। উল্লিখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোনো উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। দরখাস্তে খামের উপরের মাঝখানে প্রার্থিত পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ঢাকা ইপিজেড হাসপাতাল, গণকবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা এর অনুকূলে উল্লিখিত মেডিকেল অফিসার পদের জন্য 700 টাকা এবং ল্যাব টেকনোলজিস্ট ও ডেন্টাল টেকনোলজিস্ট পদের জন্য 300 টাকার পে অর্ডার অফেরতযোগ্য দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে: প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয়তা সনদপত্রের কপি, ন্যাশনাল আইডি কার্ডের কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। এরপর রয়েছে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে। কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত অথবা মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া কোনো তদবির বা সুপারিশ প্রার্থীদের অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে আপনাদের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মেডিকেল অফিসার যাদের বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা এবং ল্যাব টেকনোলজিস্ট এবং ডেন্টাল টেকনোলজিস্ট, এই 3টি পদের জন্য মোট লোক নিয়োগ করা হবে 5 জন। তো যাদের এই যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে তারা দ্রুতই আবেদনটি করে ফেলুন।